নমস্কার, আমি ডক্টর সূর্য আর আপনাদেরকে ওয়েলকাম জানাই ডকটক্স উইথ সূর্যতে। আজ আমরা কথা বলবো এমন একটা রোগ নিয়ে যেটা নীরবে আমাদের ফুসফুসকে ক্ষয় করে দিচ্ছে, আমাদের শ্বাস নেওয়া কষ্টকর হয়ে তুলছে এবং দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানেন না যে তাদের এই রোগটা আছে। সেটি হচ্ছে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। চলুন শুরুটা করি একবারে সহজভাবে। আমাদের ফুসফুসে প্রতিদিন লাক্স অ্যান্ড ল্যাক্স অফ এয়ার যা আমরা টানছি এবং আমরা বার করছি, এই প্রক্রিয়াটাই আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। কিন্তু যখন আমাদের ফুসফুসের ভেতরে যে বাতাস চলাচলের যে পাতগুলো আছে, অর্থাৎ যে শ্বাসনালী বা এয়ারওয়েজগুলো, এগুলো যখন ধরুন সংকুচিত হয়ে যায়, তখন আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পায় না। এই অবস্থাটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। এটা একদিনে হয় না, বছরের পর বছর ধরে যখন ধরুন ধুলো, বালি বা দূষণ এসব সংস্পর্শে আসে আমাদের ফুসফুস, ধীরে ধীরে এটা নষ্ট হতে থাকে। তো তারই ফল হচ্ছে সিওপিডি। তো সিওপিডি মূলত দুই রোগের মিশ্রণ। ফার্স্ট হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসিমা। তো ক্রনিক ব্রঙ্কাইটিস, এখানে আমাদের যে শ্বাসনালীগুলো আছে এর যে ওয়ালগুলো, এই ওয়ালগুলো দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন হয় এবং যার ফলে কাশি, কফ এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এই রোগের একটা ক্লাসিক সিমটম হচ্ছে কমপক্ষে টানা 2 বছর, বছরের 3 মাস তার বেশি কফ সহ কাশি হলে সেটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস বলি। নেক্সট হচ্ছে এমফাইসিমা। এখানে অ্যালভিওলাই, তার ভেতরে যে দেওয়ালগুলো সেগুলো ভেঙে যায়, ফলে বাতাস আটকে যায় এবং ইজিলি যে গ্যাস এক্সচেঞ্জ হয় সেটা হওয়া বন্ধ হয়ে যায়। একে বলা হয় লাংস লুজেস দেয়ার ইলাস্টিসিটি, মানে ফুসফুস সঠিকভাবে এক্সপ্যান্ড ও রিল্যাক্স করতে পারছেন। তো চলুন এবার একটু ভেতরে ঢুকে দেখি শরীরে আসলে কি হচ্ছে। যখন আমাদের সিগারেটের ধোঁয়া বা দূষিত যে পলিউশনের হাওয়া, এগুলো দীর্ঘদিন আমরা শ্বাসের মধ্যে নিচ্ছি, তখন আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা এটাকে একটা ফরেন বডি হিসাবে দেখে এবং ফলে স্টার্ট হয় ক্রনিক ইনফ্লামেশন। তো এরপর আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। প্রথমে হচ্ছে ইনফ্লামেশন। শ্বাসনালীর যে দেওয়ালগুলো আছে এগুলো ঘন এবং শক্ত হয়ে যায়। নেক্সট স্টেপে মিউকাস প্রোডাকশন বেড়ে যায়, যার ফলে যে বাতাসের পথ আছে সেটা আটকা যাওয়া শুরু হয়ে যায়। নেক্সট ধরুন অ্যালভিওলার যে ওয়ালগুলো আছে এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, যার ফলে ঠিকমতো গ্যাস এক্সচেঞ্জ হয় না এবং গ্যাস এক্সচেঞ্জ কমে যায়। আর লাস্টে এর ফলে হয় যে শরীরে যে অক্সিজেনের লেভেলটা ছিল এটা আস্তে আস্তে কমতে শুরু হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বাড়তে স্টার্ট হয়। এভাবে সিওপিডি রোগীর যে লাংসগুলো বা ফুসফুসগুলো এগুলো এক প্রকার ফাঁপা হয়ে যায়, কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না, যেমন একটা পুরনো বেলুন যা আর ঠিকমতো ফুলতে পারছে না। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রোগটা হয় কেন। এর সবচেয়ে বড় অপরাধী হচ্ছে ধূমপান। সিগারেট স্মোকিং পেশেন্টদের মধ্যে সিওপিডির যে রিস্কটা এটা প্রায় 40% বেশি। তো প্রধান কারণগুলির মধ্যে ফার্স্টেই যেটা বললাম সেটা হচ্ছে সিগারেট স্মোকিং, তা ধরুন অ্যাক্টিভ বা প্যাসিভ। নেক্সট চলে আসি বায়োমাস বা ফুয়েল স্মোক, যেটা ধরুন গ্রামীণ যে মহিলারা আছে তাদের যে রান্নাঘরে যে ধোঁয়া তৈরি হয় তার থেকেও একটা সিওপিডি হওয়ার চান্স হতে পারে। নেক্সট চলে আসি ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, ধুলো, বালি বা যে ধাতু বা ধরুন কেমিক্যাল কিছু ফুয়েলস আছে তার থেকে যে স্মোকটা তৈরি হচ্ছে সেটাও একটা কারণ হতে পারে। নেক্সট চলে আসি এনভায়রনমেন্টাল পলিউশন। তারপর আসবো জেনেটিক কজ কিছু হতে পারে, যেমন ধরুন অ্যালফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। নেক্সট হচ্ছে বাচ্চা বয়সে চাইল্ডহুড কোনো একটা লাংস ইনফেকশন হয়েছিল, সেটা একটা কারণ হতে পারে। আর বয়সের সাথে সাথে আমাদের যে লাংসের যে অ্যালভিওলাইগুলো আছে সেগুলোর ইলাস্টিসিটি লুজ হয়ে যায়, তো সেসব ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সিওপিডি দেখা যেতে পারে। তো সিওপিডির সবচেয়ে বড় বিপদ হলো এটা ধীরে ধীরে বাড়ে এবং প্রথম দিকে রোগীরা এটাকে অবহেলা করেন, মানে তারা বুঝতেই পারেন না। এবার কিছু সিমটমস নিয়ে বলবো সিওপিডির। তো প্রথমে ধরুন ধীরে ধীরে যে শ্বাসকষ্ট, প্রথমে কেউ হাঁটাচলা করলে তখন তার শ্বাসকষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে রোগটা যখন বাড়তে থাকে তখন পেশেন্টে ধরুন বিশ্রামে আছে তখনও তার শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে। নেক্সট চলে আসি কাশি, তা ড্রাই কাফ হতে পারে, মানে শুকনো কাশি, বা প্রোডাক্টিভ মানে কাশির সাথে কফ উঠছে সেরকমও হতে পারে, কফ তৈরি হওয়া। নেক্সট ধরুন বুকে একটা শঁ করে আওয়াজ, যেটা আমরা ভিজ সাউন্ড বলি, বা ধরুন পেশেন্টের একটা ক্লান্তি অনুভব করা বা ওজন কমে যাওয়া। আবার রিকারেন্ট পেশেন্টদের একটা লাংস ইনফেকশন হওয়া, এটা কিছু সিমটমস হতে পারে। নেক্সট চলে আসবো সিওপিডি ডায়াগনোসিস কীভাবে করব। সিওপিডি নির্ণয়ের জন্য শুধু কাশি বা ধরুন শ্বাসকষ্ট হচ্ছে এটা শুনে আমাদের ফাইনাল ডিসিশনে আসা উচিত নয়। এর জন্য কিছু নির্দিষ্ট টেস্ট আছে। প্রথম টেস্ট হচ্ছে স্পাইরোমেট্রি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে এটা আমাদের যে ফুসফুসে বাতাস নেওয়া ও ছাড়ার যে ক্ষমতা আছে এটাকে মাপতে সাহায্য করে। সিওপিডিতে যে FEV1 বা FVC রেশিও এটা সাধারণত 0.7 থেকে কম থাকে। নেক্সট টেস্ট যেটা বলবো সেটা হচ্ছে চেস্ট এক্সরে বা ধরুন HRCT থোরাক্স। এমফাইসিমাতে আমাদের লাংসগুলো হাইপার ইনফ্লেটেড লাংস দেখা যায় এবং একটা ফ্ল্যাটেন ডায়াফ্রাম দেখা যায়। নেক্সট ধরুন একটা টেস্ট আছে যেটা হচ্ছে ABG, আর্টেরিয়াল ব্লাড গ্যাস। এখানে আমরা দেখি যে ব্লাডের মধ্যে যে অক্সিজেনের পরিমাণটা সেটা কমে যায় এবং CO2-র পরিমাণটা বেড়ে যায়। আর একটা টেস্ট করি আমরা যেটা হচ্ছে স্পুটাম কালচার, যেখানে সংক্রমণ আছে কিনা সেটার জন্য দেখা হয়। তো এই টেস্টগুলোর মাধ্যমে আমরা রোগীর যে স্টেজ আছে সেটাকেও নির্ধারণ করতে সাহায্য করে। যেমন ধরুন কোনো পেশেন্টের মাইল্ড সিওপিডি থাকতে পারে বা ধরুন মডারেট বা সিভিয়ার বা ভেরি সিভিয়ার, এগুলো আমাদের নির্ধারণ করতে সাহায্য করে। সিওপিডি পুরোপুরি কখনো সারানো যায় না,
কিন্তু এটাকে ভালোভাবে কন্ট্রোলে রাখা যায়। রোগটাকে কন্ট্রোলে রাখতে প্রথমে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ধূমপান বন্ধ করা। রোগ যতদিন ধরে থাকুক না কেন, ধূমপান যদি আপনারা ছেড়ে দেন তাহলে দেখবেন অনেকটাই ইমপ্রুভমেন্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। এছাড়াও ধোঁয়া বা দূষণ জায়গা এইসব থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে। নিয়মিত আমাদের যে শ্বাসের ব্যায়াম আছে সেগুলো করা উচিত। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, এগুলো আমাদের যে লাংস আছে সেটাকে কার্যকর রাখতে হেল্প করবে। নেক্সট চলে আসি ইনহেলার থেরাপিতে। সিওপিডির চিকিৎসার মূলে আছে ইনহেলার থেরাপি। ফার্স্টে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, যেমন ধরুন স্যালবিউটামল, ফর্মোটেরল। এগুলো আমাদের যে শ্বাসনালীগুলো আছে সেগুলোকে খুলে দিতে সাহায্য করে। নেক্সট দেওয়া হয় অ্যান্টিকোলিনার্জিক, যেমন ধরুন টায়োট্রোপিয়াম। এগুলো আমাদের যে এয়ারওয়েগুলো আছে, পাথওয়েগুলো আছে, সেগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে। নেক্সট দেওয়া হয় ইনহেল কর্টিকোস্টেরয়েডস, যেটা আমাদের লাংসের যে ইনফ্লামেশন হয়েছে সেটাকে কমাতে সাহায্য করে এবং যে ইনফেকশন হচ্ছে বা সংক্রমণ এটাকে প্রতিরোধ করে। আর কিছু ক্ষেত্রে কম্বিনেশন থেরাপি, যেমন ধরুন লাভা বা লামা বা প্লাস হচ্ছে আইসিএস, এগুলো অ্যাডভান্সড স্টেজে দেওয়া হয়। এবার অনেক রোগী ভাবেন যে ইনহেলার মানেই তারা ইনহেলারে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ইনহেলার সিওপিডি রোগের জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকর ওষুধ। নেক্সট হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। সিওপিডি রোগীদের জন্য নিয়মিত শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম বা হাঁটা বা ধরুন ফিজিওথেরাপি প্রোগ্রাম, এতে শরীরের যে সহনশীলতা আছে এটা বাড়ে এবং শ্বাস নেওয়া আরও সহজ হয়ে যায়। একটা খুব সহজ ব্যায়াম হলো ফার্স্ট লিপ ব্রিদিং। শ্বাস নিয়ে ঠোঁট চেপে ধীরে ধীরে বাতাসটাকে ছাড়া, এটা CO2 বের করতে সাহায্য করে। নেক্সট চলে আসি কিছু ভ্যাকসিনেশন। যেহেতু সিওপিডি রোগীদের ফুসফুস খুবই ডেলিকেট এবং খুব ইমিউনো কম্প্রোমাইজড, তাই তাদের ইনফ্লুয়েঞ্জার, ফ্লু শট ও নিউমোনিয়া যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন আছে এগুলো নেওয়া বাধ্যতামূলক। নেক্সট বলবো অক্সিজেন থেরাপি ও অ্যাডভান্সড কেয়ার। সিভিয়ার সিওপিডি যাদের হয়ে গেছে সেসব রোগীদের অনেক সময় বাড়িতে বা ধরুন হাসপাতালে অক্সিজেন দিতে হয়। এটা শুধু আরাম দেয় না, এটা তাদের জীবনটাকেও অনেক প্রলং করতে সাহায্য করে। অ্যাডভান্স স্টেজে কিছু ক্ষেত্রে লাং ভলিউম রিডাকশন সার্জারি বা ধরুন লাং ট্রান্সপ্লান্ট পর্যন্ত প্রয়োজন হতে পারে। এবার চলে আসি সিওপিডি রোগটার কিছু কমপ্লিকেশনস নিয়ে। সিওপিডি আনট্রিটেড থাকলে আরও অনেক সমস্যা দেখা যায়, যেমন ধরুন রাইট সাইডের হার্ট ফেলিয়ার, যেটাকে আমরা কর পালমোনেল বলি, বা ফ্রিকুয়েন্ট একটা লাঙে কোনো ইনফেকশন হচ্ছে, বা ধরুন ওজন কমে যাচ্ছে, মাসেল মাস কমে যাচ্ছে, হ্যাঁ, বা রুগীর একটা ওভারঅল একটা ডিপ্রেশন, মেন্টাল স্টেট ভালো না, অ্যাংজাইটি, এগুলো কিছু হতে পারে। তো তাই এই রোগটা শুধু ফুসফুস নয়, পুরো শরীরকেই আমাদের প্রভাব ফেলতে পারে। এবার সিওপিডি রোগ প্রতিরোধ করার কিছু সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধোঁয়া ও দূষণ থেকে আমাদের দূরে থাকা। এবার আমাদের প্রথম যেটা করা উচিত, যদি কোনো পেশেন্ট স্মোক করে থাকেন তো সেটাকে পুরোপুরি বন্ধ করা, রান্নার সময় ভেন্টিলেশন রাখা, মাস্ক ব্যবহার করা, গাছ লাগানো আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। তো মনে রাখবেন, সিওপিডি একদিনে হয় না, এটা হলো বছরের পর বছর ধরে নিজের শরীরের বিরুদ্ধে লড়াইয়ের ফল। কিন্তু আসার কথা হলো যদি সময় মতো রোগটা ধরা পড়ে তাহলে এই রোগ নিয়েও দীর্ঘ ও ভালো জীবন যাপন করা সম্ভব। তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ নিয়মিত কাশি বা শ্বাসকষ্ট দেখা যাচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। তো বন্ধুরা, আমি ডক্টর সূর্য, দেখা হবে আবার কোনো একটা হেলথ রিলেটেড টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ডক্টর সূর্যকে। ধন্যবাদ।